দেখো অবকারী কনস্টেবল মেন এবং প্রথম শুরু হবে হচ্ছে পুলিশ কনস্টেবল 2016। ঠিক আছে, এখানে সব দাগ দেওয়া আছে। এবার স্টার্ট করতে যাচ্ছি। আমার তো 5 বছর করার ইচ্ছা, তোমরা ধৈর্য নিতে পারবা না, আমি 2 বছর দিয়ে যাব। ভিউ রেডি ফুল স্ক্রিন। ঠিক আছে, তো দেখো এ বি সি ডি, পরেরটা তো ই হবেই। দেখো 5-এর পরে 6-এ যা এটা পড়ছে, তার পরেরটা নিশ্চয়ই 7 হবে। 5 একটা গ্যাপ দিয়ে 6 আর একটা গ্যাপ দিয়ে 7। এখানে 7 আছে আর নাই, বাকি আমার অত চেক করার দরকার নেই। জেটের পরে ওয়াই হচ্ছে মানলাম, এর পরে বি, বির পরে সি, সির পরে ডি, ডির পরে ই হবে। ঠিক আছে, অত চেক করার দরকারই নাই, বা করলাই। ঠিক আছে, মোটের কথা হচ্ছে যে 5 6 এ বি দিয়ে সি, সির পরে ডির পরে ই, 6-এর পরে 7, এইটা হবে। যে অনেক কারণে বোঝা যাচ্ছে। আর এ বি সি ডি ই হইতো, কিন্তু দেখো 5 তবে 4 কমতেছে। এইটা এইটা এই ব্যাপার ছিল। একমাত্র দিল্লির সিংহাসনে বসছেন যে নারী, তার নাম হচ্ছে রানী বা রাজিয়া সুলতানা। দাগ দিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে। An author who writes the story of another person's life is known as। ঠিক আছে, একজন অথর মানে লেখক, হু মানে যিনি, রাইটস মানে লেখেন, দ্য স্টোরি মানে গল্প, অফ অ্যানাদার পার্সন অন্য একজনের, এটা এর বোঝায় অ্যাপোস্ট্রোফি, এর জীবন, ইজ ইন নোন অ্যাজ, তাকে বলা হচ্ছে বায়োগ্রাফার। অল্টারনেটিভ অপোজিট কিন্তু বলছে, অপোজিট। অ্যাম্পেল মানে যথেষ্ট, তাহলে ইনসাফিসিয়েন্ট যথেষ্ট নয়, সাফিসিয়েন্ট মানে যথেষ্ট। এটা নিয়ারেস্ট মিনিং হলো, এটার হচ্ছে নিয়ারেস্ট মিনিং হয়ে গেল তোমার সাফিসিয়েন্ট, এইটাই হচ্ছে ইনসাফিসিয়েন্ট। এনাফ যথেষ্ট, আমাকে তো অপোজিট বলছে। ঠিক আছে, ইনসাফিসিয়েন্ট। দেখো রেয়ার হবে না, রেয়ার মানে রেয়ার দেখা যায় হঠাৎ, যথেষ্ট আর যথেষ্ট নয়, ইনসাফিসিয়েন্ট। একটা কঠিন পদার্থ একবারে গ্যাসীয়, মাঝখানে তরল আসবে না, সেই প্রক্রিয়াটাকে বলে হচ্ছে ঊর্ধ্বপাতন। এক কথা একটা এক্সাম্পল, কর্পূর। কর্পূর কিন্তু জল অবস্থায় আসে না, ধীরে ধীরে একবারে বাষ্পীভূত হয়ে যায়, কর্পূর একটা এক্সাম্পল মনে রাখবো। 6 সেমি ব্যাসার্ধ তামার গোলককে গলে 2 সেমি ব্যাসার্ধ গোলক তৈরি করা যাবে। কোনো আয়তনকে গলায় আবার আয়তন তৈরি করা, কোনো বড় একটা ক্ষেত্রফলের উপরে ছোট ছোট ক্ষেত্রফল দেওয়া, আলটিমেটলি ক্ষেত্রফল ভাগ ক্ষেত্রফল। ঠিক আছে, আর এটা হচ্ছে আয়তন বলছে, ভলিউম, ইংরেজিতে ভলিউম মিন্স আয়তন, সেম আয়তন ভাগ আয়তন। শুধু এই দিয়ে অনেক অঙ্ক আছে বলে একবারে বলা, আয়তন বাই আয়তন
দ্যাটস মিন ভলিউম 1 ভলিউম 2। ঠিক আছে, তাহলে কোন জিনিসের আয়তন কি? তাহলে দেখো, যেহেতু আমি ভাগ দিচ্ছি, তাহলে এই সূত্রটা আমার দরকার নেই, এই সূত্রটা আমার দরকার নাই, এইটা তো কাটাই যাবে, নিচে যেহেতু ভাগ পড়তেছে, তার মানে আলটিমেটলি 6 গুণন 3 বার 2 গুণন 3 বার। A child who has lost both of his parents, একটা শিশু যিনি হারিয়েছেন বোথ মানে উভয়কেই, কি অফ হিজ প্যারেন্টস পিতা মাতা, ইজ কল্ড অ্যান অরফান, অনাথ। এতকে দশমিকে পরিণত করলে তার মান কত হবে? এই জিরোর তো ভ্যালু নাই, ছেড়ে দাও। এই পার্সেন্টেজের জন্য দেখো, এটার উত্তর মুখোমুখি হবে, আমি শুধু দেখাচ্ছি। এটা দেখে দেখে বোঝা যাচ্ছিল 0.2 ঘর বা দিকে সরে আসবে, মানে 0.005, বিকজ এই পার্সেন্টেজের জন্য মানে 100 উঠে যেত, তার মানে একটা শূন্যর জন্য 0.1 ঘর করে। ভাগের সময় আর গুণের সময় ডান দিকে, এই থিওরির উপরই করে দেবো। গুণের সময় দশমিক বিন্দু ডান দিকে সরে আসবে, ভাগের সময় বাঁ দিকে সরে আসবে। এটা উই নো দ্যাট, এটা হচ্ছে উই নো দ্যাট। যারা জানো না উই নো দ্যাট, তারা আজকে জানিয়ে নিলাম। চলো কালি ভরাই দিত। অ্যাঞ্জেল ডিসেন্ট ফ্রম দ্য হ্যাভেন। ডিসেন্ট মানে হচ্ছে, দেখো ডিসেন্ট আর ডিসেন্ডিং অ্যাসেন্ডিং কথাটা কোথায় শুনছো? ম্যাথমেটিক্সে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট, বড় থেকে ছোট। এখানে ওই জন্য বলছে যে অ্যাঞ্জেলস মানে হচ্ছে পরি, ডিসেন্ট মানে হচ্ছে নেমে আসছে উপর থেকে, ফ্রম হ্যাভেন স্বর্গ থেকে, স্বর্গ থেকে পরি অবতারণ করেছে, মানে উপর থেকে নিচে আসছে। তাহলে উপর থেকে নিচে অ্যাসেন্ট থাকতে পারতো, কিন্তু অ্যাসেন্ট তো নাই। এইখানে বলছে ফ্লট কথাটাই হচ্ছে, ফ্লট বোট মানে হচ্ছে ভাসমান নদী। নদী, নদীতে ভাষা মানে কি? নদীতে ভাষা, তার এই তো নদী, ভাসছে মানে উপরে, মানে নিচের থেকে উপরে উঠে আসছো, ফ্লট। অ্যাসেন্ট থাকতে পারতো, ডিসেন্টের অপোজিট। পশ্চিমে কয়টি পঞ্চায়েত ব্যবস্থা চালু আছে? ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা, জানো নামগুলো শুনে জেনে রাখবা। রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছদ্মনাম সেটি হচ্ছে ভানু সিংহ, ঠিক আছে? রবীন্দ্রনাথ যে ছদ্মনামে লিখতেন সেটা হচ্ছে ভানু সিংহ। তারপরে তোমাকে দেশে যারা পরীক্ষা আসছে, এমন কালকুট সমরেশ বসু,
হুতুম প্যাঁচা আসছে কালীপ্রসন্ন সিংহ, পরশুরাম রাজশেখর বসু, বীরবল প্রমোদ চৌধুরী, বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়। এগুলো কিন্তু এক চান্সে মুখস্থ রাখতে হবে। এটা আসছে বলে আমি বললাম। তথ্য জানার অধিকার 2005 সালে পাস হয়, নতুন 2005 সাল, বুঝতে পারছো? আচ্ছা, চলে আসো ম্যাথ। কি বললো দেখো। আচ্ছা, দেখা যাচ্ছে না, একটু কেমন হচ্ছে ঘোলা ঘোলা। চলো, চলবে। যদি আমি এখানে করছি, তোমাদের এখানে আচ্ছা আচ্ছা আসতেছে। দেখো, রেশিও তোমাকে জানতেই হবে। রেশিও নিয়ে দুইটা কথা বলি। এই মনে করো 3:2, 4:2, 3:2, 1:2, ঠিক আছে? এই যে অনুপাতটা, আগে একটা অনুপাত দিয়ে বলি। হয় এইটা দিয়ে বলতে পারে, এইটা দিয়ে বলতে পারে, মানে এই অনুপাত সমান সমান বলতে পারে, এই অনুপাত সমান সমান বলতে পারে, যোগ করে বলতে পারে। তাহলে 1, 2 যোগ করে 3, আবার বিয়োগ করে বলতে পারে 4, ঠিক আছে? এবার দুইটা গুণ করেও বলতে পারে 5। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ, সরি ভাগ হবে না, যোগ বিয়োগ গুণ। আর গুণ মিনস হচ্ছে কিন্তু বর্গ হয়ে যাবে। আসছে অঙ্কগুলোর জন্য বলা। তাহলে এইটা সমান সমান বলতে পারে, এইটা সমান সমান বলতে পারে, যোগ করে বলতে পারে, বিয়োগ করে বলতে পারে, ঠিক আছে? আর একটা বলতে পারে কি, এই যে বলছে এই এক্স দিয়ে তো পারবাই, কিন্তু একটা প্রাথমিক সম্পূর্ণ চিত্রর একটা আইডিয়া দিলাম। এবার দেখো যে কিভাবে করবা শর্টকাট। এমনি তো এক্স যা করো ট্রিক্সটা তাই। বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ। তা আমরা কি লিখতাম? এরকম লিখতাম, বাবার বয়স যদি 3x হয়, ছেলের বয়স x, সেইটাই x জায়গায় 1 দাও। আমি তো 3x আর x কে অনুপাত করতে পারতাম, তাহলে 3:1ই তো হইতো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বাবা আর ছেলের বয়স। বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ। 10 বছর পরে, এটা কিন্তু 10 বছর আগে, এটা 10 বছর আগে, 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে, দ্বিগুণ। বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত। তো বারবারই কি হয়, এই যে দুইটা যে থাকলো, এই দুইটা যাতে ব্যবধান সমান থাকে। যেহেতু বয়স দুইজনেরই বাড়ছে, কোনো সময় ব্যবধান কিন্তু একটা সমান রাখতে হয়। সেটা হচ্ছে কি, কোনো কিছু মিশ্রিত করলে একটার মধ্যে মিশাইলে একটার মধ্যে তো মিশাইলে না। কিন্তু এইখানে যেহেতু 20 বছর পর ব্যবধানটা 1 রাখতে হবে। তো 1 রাখতে হলে আমি কি করতে পারি? আমরা তো অনুপাতের নিয়ম জানি, কি এইটা যা আছে তাই থাক, কারণ এইটাই বেশি হওয়া উচিত। 10 বছর মানে 10 বছর আগে, 10 বছর মানে 20 বছর, এইটা বাড়া উচিত। 2 দিয়ে যদি গুণ করি, 2 দুগুণ 4, 2 অক্ষে 2, এই দেখো 1 বাড়লো। এই যে বাড়লো 1, এইটাই সমান সমান 20 বছর। এই যে বিয়োগ করলাম, বিয়োগ বিয়োগ 1 ইউনিট যে বাড়লো, এই যে বিয়োগটা প্রথম তো বাড়ে লেখানো, আমরা 20 বছর পরে বাড়বে। 2 দিয়ে গুণ করলে বাড়ছিল 2 দুগুণ 4, 2 অক্ষে 2,
ये 3 একে 4 1 একে 2। আচ্ছা তোমাদের বোঝাচ্ছি বলে সময় লাগছে, যখন তুমি একটু নখদর্পণে চলে আসবে তখন দেখবা 2 চুটকিতে হবে। তাহলে 1 ইউনিটে 20, 1 ইউনিট তো পাই গেছো, 3 ইউনিট মানে 3 কুড়ি, এটা বিয়োগ করলে কি 1 ইউনিট, তাহলে 1 ইউনিটে কি হচ্ছে 20, 3 ইউনিট 3 কুড়ি 60, 20 অক্ষে 20। এটা কত? এটা কখন? 10 বছর আগে। তোমাকে চাচ্ছে কি বাবা ছেলের বর্তমানের অনুপাত, অর্থাৎ এটা 10 বছর আগে। ঠিক আছে, তুমি যদি ভাবতা যে আমি এইটা দিয়ে করব, তাও একই উত্তর আসত। এক ইউনিট 20, 4 কুড়ি 80, 20 দুগুণ 40। এটা 10 বছর আগে, এটা 10 বছর পরে, তোমাকে চাইছে বর্তমান। তাহলে 10 বছর পরে বিয়োগ দিব, 10 বছর বেশি হয়ে আছে এর মধ্যে, এখানে 10 বছর বেশি হয়ে আছে, কমাবো, তাহলে বর্তমানে আসবে। যদি কমাইতাম সেই তোমার আসতো 30 আর আসতো 70। এইটা আগের বলছিলাম, আগে মানে কম ছিল, পরে বাড়বে। আর যদি এইটা ধরেই 10 বছর পরে, তো 10 বছরটাই বাদ দিব, তাহলে বর্তমান আসবে। এইটা ধরেই করব, যে কোনো একটা ধরে করা যায়। ঠিক আছে, আচ্ছা এই দেখো আয়তক্ষেত্রের প্রস্থ 5 সেমি, কর্ণ 13 সেমি, ক্ষেত্রটির পরিসীমা কত? প্রথম যেটা ব্যাপার, যখনই তুমি এই এরকম তোমার একটা ছবি, কিন্তু আয়তক্ষেত্রের প্রস্থ আর এরকম আসা মানে এই ছবিটা চলে আসা কিন্তু, আর এটা চলে আসা মানে পিথাগোরাসের অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মাথার মধ্যে ঘুরে যাবে ওটা করে। অর্থাৎ তখনই আমি জানিয়ে গেছি এইটার মান 13, আর এটার মান তো 5 বলেই, এইটার মান কি হবে? তাহলে 13 13 169 অতিভুজ স্কয়ার থেকে এই দুইটা বাদ, 5 5 25 144, এর বর্গমূল করলে এটা হবে 12। এটা ভাঙায় আরো দেখাবো কোনো সময়, কিন্তু এই শর্টকাটটা আপাতত দেখে রাখো, এইটা হবে 12। তাহলে এইটা যদি 12 হয়, একটু কালি ভাবে করে না, কাজ করে না, 12 যদি এইটা হয়, তাহলে ক্ষেত্রটির পরিসীমা কত? আমার যখনই দেখবো এরকম 13 13 169 5 5 25 চলে আসবে, 13 13 169 5 5 25, এটার করতে যেমন তুমি কি করতা, ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার লিখতা, লম্ব স্কয়ার লিখতা, এই বর্গমূল করতে এর বলতে এটা ভূমি হইতো, এই বর্গমূলটা বুঝছো তো কেন? আচ্ছা এইবার 12 12 144, হয়তো 12 চলে আসছে। আচ্ছা 12 যখন চলে আসবে, তাহলে এটা কিন্তু মুখোমুখি আসবে, 13 13 169 5 5 25 144, দ্যাটস মিন 12। পরিসীমা মানে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ 17 দুগুণ 34। আমি বুঝাইতে গেলাম বলে যদি সূত্র যদি তোমার মুখস্থ থাকতো, তাহলে 2 সেকেন্ডে, 2 সেকেন্ড মানে 4 5 সেকেন্ড, আর তোমাদের পরীক্ষা যেহেতু 4 5 সেকেন্ডই করতে হবে। একজন মা ও তার 6 সন্তান, 7, মোট 7 12 84, মার বয়স বাদ দিলে কত হচ্ছে? 6।
5 বছর সেই গড় 5 বছর কমে। 7 × 6, এইখানে মা আছে প্লাস 6, এইখানে 6, মাটা নাই, তাহলে বিয়োগ যখনই দিচ্ছি শুধু মা বাইরে আসতেছে, এই মার বয়স বাইরে আসবে 42। ঠিক আছে? এবার দেখো একটা বর্গকারে 5 কানা থাকে, একটা, দুইটা, তিনটা, চারটা, বড় একটা, সম্পূর্ণ একটা 5টা, তাহলে 5 5 10, 5 15। FI এর পূর্ণাঙ্গ রূপ, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যেটা পুলিশকে আমরা কিছু হারাই গেলেও দিই, থানায় যায় FIR। কয়েকারটা উঠে নাই, কাকে শের পাঞ্জাব নামে পরিচিত ছিলেন। কে? আচ্ছা সে ঠিকই আসছে, কে শেরই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন? লালা লাজপত রায়। জয়প্রকাশ নারায়ণ দেশপ্রিয়। দেশবন্ধু হচ্ছে চিত্তরঞ্জন দাস। আচ্ছা, এলিগেশন, রেশিও নিয়ে কথা বললাম, এলিগেশন নিয়ে কথা বলবো। এক ধরে তো পারবা, এলিগেশন ধরে করলে কি হবে, কত শর্টে হয় দেখো। এখানে দুই তিনটা জিনিস মাথার মধ্যে অ্যাকসেপ্ট করে নেবা। একবার প্রথম লাগবে, যার নাম নতুন করছো, তারপরে দেখবা জলের মতো হয়ে যাবে। তুমি দেখলা এলিগেশন মানে লাগে 3টা, এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এই হচ্ছে এলিগেশন। এখানে একটা সংখ্যা, মনে করো 200, 100, আর এইখানে 150, এরকম 3টা সংখ্যা তোমার দরকার। আর এই জায়গাটা একটা বিয়োগ হয়, এটা কি হবে, বিয়োগ হবে, বিয়োগ হয়ে নামবে, এইটারও বিয়োগ হবে, এইখানে নামবে। তার মানে এই যে বিয়োগ করলা 50, এই যে বিয়োগ করলা 50, এই অর্থাৎ 1:1। ঠিক আছে? আর অনুপাত পাওয়া মানে এর আগেই দেখালাম, অনুপাতকে কতভাবে লিখতে পারে, হয় কোনো সময় যোগ করে বলতে পারে, কোনো সময় বিয়োগ করে বলতে পারে, কোনো সময় এটা দিয়ে বলতে পারে, কোনো সময় এটা দিয়ে বলতে পারে, জানোই তো। এরকম চলে আসা মানে হয়ে গেল তোমার রেশিওটাও একটু শেখা হয়ে গেল ওর মধ্যে দিয়ে। এইবার প্রশ্ন হচ্ছে 3টা সংখ্যা তুমি কি করে পাবা। এখানে তো 2টা, ঠিক আছে? তুমি কি করবা, 2টা ভাবে করতে পারো। কতগুলি মুরগি ছিল, মোট কত, মাথার সংখ্যা বলছে 48, মুরগি আর গরু মিলে তো 48 আছে। মাথা মানে তো বুঝে গেছো, মাথা বলা মানে মোট গরু আর, মানে কেরামতি করে তোমাকে বললো তাদের মাথার মোট সংখ্যা, তার মানে গরু আর মুরগি মিলে 48। এখন তোমাকে চাচ্ছে কতগুলি মুরগি ছিল। ঠিক আছে? হয় এক্স দিয়ে মুরগি ছিল, তুমি জানো এক্স দিয়ে হলে কি করতা, 48টার মধ্যে এক্স হচ্ছে মুরগি, 48 - এক্স হচ্ছে গরু, এটা হচ্ছে হ্যান মানে মুরগি। বলছে মোট পায়ের সংখ্যা 140। এর কয়টা পা, 2টা পা। গরুর কয়টা পা, 4টা পা, সমান সমান 140 করলা, হয়ে গেল। এবার আমি এলিগেশন দিও, এলিগেশনটা কেন করাবো এখন, এইটা তুমি শর্টকাট বাইরে হয়ে যাবা। না না হচ্ছে, কোথায় ফটো উঠে দেখছি, কেন ওটা তো হচ্ছে, এখন হচ্ছে ভিডিও।
এবার দেখো একটা জিনিস, এবার তুমি দেখো সেটা হচ্ছে এলিভেশনে তুমি কি করে পাবা দুটো সংখ্যা। যেহেতু পা, এই যে পা, মুরগির দুইটা 48 দুগুণ, এই যে হ্যান, এই যে কাউ, 48 দুগুণ 96, এর চারটা পা, 4 × 32 2, 4 × 16, 17, 18, 19, এই দুটা সংখ্যা আর এই যে 140, এই যে তিনটে সংখ্যা তুমি পায়ে গেল। এটা বিয়োগ করলে কত হচ্ছে? 4 × 5 = 9, 52। এটা বিয়োগ করলে কত হচ্ছে? 6 × 10 হবে 4, হাতে থাকলো 1, মানে এইটা যাচ্ছে। এটা মুখোমুখি করা যায়, 6 করে দেখেন 96, 6 × 4 হাতে গেলো 1, 9 10 4 14, 44, 4 দিয়ে 6 × 10 হবে 4, হাতে থাকলো 1, 9 × 10 14, 2 দিয়ে 8 × 4 × 9, 4 দিয়ে 4 × 32 2, 4 × 4 = 16, 4 × 32 4 × 4 = 16, 16 16 17 18 19, ঠিক আছে। এবার কি আছে? 4 দিয়ে ভাগ, 4 × 52, 4 × 11 44, এই টোটাল ইউনিট সমান 48। যেইটা দিয়ে তুলনা দিবা, যে 48কে ভাঙাইলা তাকেই তুলনা, এর তুলনা হবে না। এটা শুধু মনে রাখবে। এখন এটা কোন মনে হচ্ছে, তুমি তাড়াতাড়ি যখন করবা তখন এটাই মুখে মুখে করা যাবে, এর থেকে ধরতে হচ্ছে না যেহেতু। তাহলে 13 11 কত হচ্ছে? 3 × 1 = 4, 24। এই যে বলছি যোগ করে, কোনো সময় বলছি যোগ করে বলে, কোনো সময় বিয়োগ করে বলে, এখানে যোগ করে বলছে। এই দুইটা মিলে 48 ইউনিট। অর্থাৎ এই যে 13 আর ভাঙা যায় না, 24 ইউনিট 48, 1 ইউনিট 2, ঠিক আছে। যখনই 1 ইউনিট 2 পাইলা, 2 দিয়ে 13 দুগুণ, এই যে 2টা পাইলা, 13 দুগুণ 26, 11 দুগুণ 22, 26 আর 22 যোগ করলে 41, ঠিক আছে। আবার দেখে নাও, এইটা তো বুঝে যাবা বের করা। এইবার দেখো এই যে দুটা অনুপাত আসবে, হয় কোনো সময় এইটা সমান সমান বলে, কোনো সময় এইটা সমান সমান একটা যোগ। এখন তুমি যেহেতু হাঁস আর মুরগির অনুপাত, এটা হাঁস মুরগি দিয়েই করছো, যেইটা দিয়ে করবা ওইটার কথাই লিখবা, ঠিক আছে। এইটা যেন মাথায় না যায়। আচ্ছা 13 আর 11 ইউনিট মিলে হচ্ছে 48, 1 ইউনিট বারবার আনবা কেন? তাহলে তোমার করতে সুবিধা হবে। 24 এত, 1 ইউনিটে 2, তাহলে 2 দিয়ে 13 × 26, 11 × 22, 26টি মুরগি, 22টি কি গরু, এই দুটো যোগ করলে হবে 48। এটা না একদিন করে দিলা, এটা শিখে রাখলাম, ঠিক আছে। তুমি 3টা পাওয়ারই দরকার, দেখে না আরেকবার। এবার যখন দেখালাম তাহলে কত, এবার দেখে নাও কত শর্টকাট করতে পারতাম। 48 তুমি জানি গেছো, আচ্ছা 140, 48। আচ্ছা 3টা পাবো কি করে? এই পা বলছে না, তাহলে 48 দুগুণ 96, 4 দিয়ে 4 × 32 2, 4 × 4 = 16 17 19, 140। আচ্ছা 2 2 4 আছে 9 হবে 5, আচ্ছা 6 আছে 10 হবে 4, 9 একে 10, 10 একে 14 হবে 4, 4 দিয়ে 4 13 52, 4 11 44, 13 12 24 ইউনিট সমান 48টি মুরগি, 2 ইউনিট, দ্যাটস মিন 13 দুগুণ 26, 11 দুগুণ 22।
ইচ অকুপেশন হ্যাজ ইট ওন, প্রত্যেকটা জীবিকাই, হ্যাজ মানে আছে, ইট মানে ইহার, ওন মানে নিজস্ব কি, ড্যাশ ব্যাংকার্স, লয়ার্স, কম্পিউটার প্রফেশনালস ফর এক্সাম্পল। ঠিক আছে, তার মানে হচ্ছে ম্যারিট মানে মেধাবী, প্রত্যেকটা ব্যবসার একটা মেধা দরকার, যে তুমি ব্যাংকারে কাজ করতে হলে ব্যাংকিং লয়ার, তাহলে ম্যারিট। দেখো এইটা তো ইন্টারভিউর ক্ষেত্রে আর বলার দরকার নেই, এটা মুখে মুখে পড়বা, পড়তে তোমাকে হবেই। 2 ঘন্টা 30 আরো 1 ঘন্টা তুমি দেরি করছো, মানে চলছো অটো রিক্সায় চলছো, তার মানে 2 একে 3, 3.5 ঘন্টা। 1 ঘন্টায় কত 40, তাহলে 3 ঘন্টায় 120, 1 ঘন্টায় 40, 3 ঘন্টায় 120, আর আধা ঘন্টায় 40-এর অর্ধেক 20, মানে 140, এটা মুখোমুখি হবে। মৌলিক রং লাল, নীল, সবুজ। অপোজিট অফ দ্য সিনথেটিক, সিনথেটিক ন্যাচারাল, দাগ দিয়ে দিছি। ইন্ট্রোগেটিভ মানে ইনডাইরেক্ট স্পিচ করতে বলছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট যে করো। হি আস্কড মি ডু ইউ লাইক মিউজিক, তাহলে হি আস্কড মিও রাখতে পারতো, এখানে আস্কড মি রাখছে ঠিকই, কিন্তু হি টোল্ড মিও করতে পারতো, কিন্তু হোয়েদার আই লাইকড মিউজিক, সে আমাকে বলছিল তুমি, অর্থাৎ আমি, যাকে বলা হয় এইটার সাথে সম্পর্ক থাকবে। সে আমাকে বলেছিল, যদি বলতো সে রামকে বলেছিল, হি আস্কড রাম, তাহলে ইউ এর জায়গায় তো হি, ঠিক আছে, তাহলে হি আস্কড মি, ঠিক আছে, হোয়েদার বসে এখানে, হোয়েদার আই লাইক মিউজিক, ইউ মানে তুমি, মানে আমাকে বলছে আই লাইক মিউজিক। জে কে এ বি কে এল, বুঝে গেছো পরটা, এই যে এম এর পরে এন, একটাতে এন আছে, ডির পরে ই, এন ও পরপর একটা দেখলেই হলো। দেখো এখানে কি করছে, 2 অক্ষে 2, 2 দিয়ে গুণ, বুঝে গেছো। উনত্রিশ, 125, এই 29টা দেখো না, তাহলে 125, 250 আর যোগ 253। ঝুম কথাটা অর্থ ভাববে যে সঙ্গীত টঙ্গীত না, ঝুম হচ্ছে একটা উত্তর ভারতের কৃষি ব্যবস্থা, উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ, ঠিক আছে, নৃত্য নৃত্য না কিন্তু ঝুম। ট্রাফিক সিগন্যাল দিকে তাকালে উপর থেকে নিচে কোন ক্রমে আলো দেখবা, প্রথমে থাকে রেড, লাল, লাল, তারপরে দেখবা হলুদ, তারপরে দেখবা সবুজ, লাল হলুদ সবুজ। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার আসছে, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, খুব মুখস্থ রাখতে হবে এটা। পিডিএফ, যেই পিডিএফ ফাইল তোমাদের করছি এই যেইটা, সেটা পিডিএফ থেকে নেওয়া, পিডিএফ এর হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস দ্যাট গ্রুপ অফ ওয়ার্ডস, দ্য, আচ্ছা এক কথায় লিখতে বলছে, দ্য ওয়ান হু নোনস এভরিথিং, দ্য ওয়ান হু মানে যিনি, নোজ মানে জানে, সে যে সব কিছু জানে, একজন যিনি সব কিছু জানে, হু মানে কে, এখানে যিনি অর্থ প্রয়োগ হবে,
যিনি সব কিছু জানেন সেটা অমনিসিয়েন্ট। নলেজেবল মানে হচ্ছে জ্ঞানী, কিন্তু অমনিসিয়েন্ট মানে হচ্ছে সর্বজান্তা, যে সব জানে, এভরিথিং অমনিসিয়েন্ট। দ্য ফাদার ওয়াজ অ্যানক্সিয়াস। অ্যানাক্সিয়াস মানে হচ্ছে চিন্তিত। বাবা চিন্তিত ছিল ড্যাশ দ্য সেফটি হিজ ডটার, তার মেয়ের সুরক্ষা। অ্যাবাউট দ্য সেফটি, তার সুরক্ষার ব্যাপারে, জন্য হবে না কিন্তু অ্যাবাউট। এইটা পড়ার সাথে সাথেই এইটা মাথায় ঢুকে যাবে। ঠিক আছে? কেন ঢুকবে? আমরা জানি একত্রিত কাজ হলে পরে আর যদি একত্রিত কাজে বলা আছে একজন বলে আর একজন চাচ্ছে, আরেকজন মান চাচ্ছে, মান চাচ্ছে, তাহলে এ বি এ মাইনাস। তাহলে ফুটো মানে পড়ে যাচ্ছে। এখন বলছে জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময় খালি হবে? 2 ঘন্টায় জলপূর্ণ হতে পারে। ট্যাঙ্কটা একটা ফুটো থাকার জন্য সেটিকে পূর্ণ করতে পাম্পটির এত ঘন্টা সময় লাগবে। জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময় খালি হয়ে যাবে? ঠিক আছে? তাহলে ফুটো থাকার জন্য সেটি পূর্ণ করতে পাম্পটির এত ঘন্টা সময় লাগে। জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময় খালি হয়ে যাবে? তাহলে তুমি জানো এখানে কিন্তু বলছে ট্যাঙ্কে একটা ফুটা থাকার জন্য সেটিকে পূর্ণ করতে পাম্পটির এত সময় লাগে। ঠিক আছে? অর্থাৎ তুমি জানিয়ে গেছো যে আমার কি হবে, এ বি তিন দুগুণ 6 × 7, আর এ মাইনাস বি মানে হচ্ছে এইটা বড় 7, 3 দুগুণ এটা বড়, তাহলে কত হচ্ছে দেখো, 3 দুগুণ 6, 1/3। দেখো অ্যাকচুয়ালি তো এটা আর একটা ধাপ সঠিক করে দিতে পারো, কারণ তোমাকে বলছে এই টাকা বিক্রি করলে জমির মালিকের এটা ক্ষতি হয়। তার মানে তুমি বুঝে গেছিলা যে 85% হচ্ছে এত, ওই জমিটি কত টাকা বিক্রি মালিকের 15% লাভ হবে, মানে 115তে কত, এই পার্সেন্ট কাটা 5 দিয়ে 5 17 85, 5 23 115, 17 অক্ষে 17, 17 অক্ষে 17, 2টা 0, 23 11 3 2 5 217 ডবল 0। কিন্তু তুমি এইটাও করবা না। কেন? এক ধাপ বড় করবা, এক ধাপ বড় করবা। কেন? একই গদে রাখবা। যখন দেখবে একটা ক্ষতি একটা লাভ, হ্যাঁ দেখো একটা ক্ষতি একটা লাভ, ক্ষতিটাকে পূরণ করে লাভ করতে হবে। কিন্তু 85 100তে 85 হবে, ঠিক আছে। কখন ব্যতিক্রম হয়? বিক্রয় মূল্যের উপর লাভ বললে কিন্তু উল্টা হবে, ক্ষতি বললে লাভ, লাভ বললে ক্ষতি। এটাও কারণ দেখাইছিলাম। আর সব ক্ষেত্রেই ক্ষতি মানে ক্ষতি 100 থেকে কমবে, আর লাভ মানে হচ্ছে 100 থেকে বাড়বে। ক্ষতি মিনস 100 মাইনাস, লাভ মিনস 100 প্লাস। তাহলে তোমাকে ক্ষতি পূরণ করে
এই টাকা লাভ হতে হবে, একই ধাঁচে রাখবা বলছি, এক ধাপ উল্টা বেশি করতেছি কিন্তু। কেন? সব অঙ্ককে একটা জায়গায় নিয়ে আসবা, এরকম দেখলেই একই গদ, এই গদটা এখানে নামাকে। তার মানে 85-তে 100 ক্ষতিটা পূরণ করলাম। এবার লাভ 100-তে 100 15 18,700-তে কত, সেই কথাটাই দাঁড়াইলো, যেটা একটু আগে করছিলা সেই কথাটাই দাঁড়ালো, কিন্তু এইটা দিয়েই বারবার তোমরা করো, এই ফরম্যাটটা হলো। এটা আমি নামাই দিছি, পি এর অর্থ যোগ, আচ্ছা আর এর অর্থ কি? গুণ, এই যে গুণ, তারপর দেখাইছি, শুধু এই কথাটা খেয়াল থাকে জন্য প্রথম হচ্ছে ব্র্যাকেট, অফ মানে হচ্ছে অফ, এ হচ্ছে এর, ডিতে হচ্ছে ডিভাইডেড মানে ভাগ, এমতে হচ্ছে মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই মানে হচ্ছে গুণ, আর এতে হচ্ছে অ্যাড, অ্যাড মানে হচ্ছে যোগ, এসতে হচ্ছে সাবস্ট্রাক্ট, সাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ। এইটা যেন খেয়াল থাকে, অর্থাৎ এইখানে ভাগের কাজটা আগে করব, 3 তিরিক্কা 9। এর সাথে সম্পর্ক নাই বলে করেছি 5 নং 45, এর সাথে যোগ করিতে পারতাম একসাথে, 5 নং 45, 45-এর সাথে যা হইতো হইতো, আচ্ছা তো করাইছি, আটটু এক ধাপ কমায় করতে পারতাম 55। কোনটি সংসদের অধিবেশন গ্রীষ্মকালে অধিবেশন বন্ধ থাকে, মানে যেটা সংসদে মিটিং হয়, গ্রীষ্মকালীন অধিবেশন নয়, এটা শীতকালীন অধিবেশন হয়, বর্ষাকালীন অধিবেশন হয়, বাজেট অধিবেশন হয়, গ্রীষ্মকালীন অধিবেশন হয় না, না বলছে। যে গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটি হলো পিটুটারি গ্রন্থি, কিন্তু এই পিটুটারি গ্রন্থির আরেকটাও আছে কাছে আছে, সেটা হচ্ছে পাইনাল গ্ল্যান্ড, পাইনাল গ্রন্থি। আর এইটা ছবি কেন দিলাম, প্রশ্নে আসছে তোমাদের যে কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়, পিটুটারি গ্রন্থি, প্রভু গ্রন্থির প্রভু, প্রভুর প্রভু হাইপোথ্যালামাস, প্রশ্নগুলো আসছে, ঠিক আছে, এর জন্য এই ছবি দিলাম। কোনটা হচ্ছে হাইপোথ্যালামাস, পিটুটারি, এই যে পিটুটারি গ্রন্থি, এই যে হাইপোথ্যালামাস এইখানে, ঠিক আছে। ছবিটা পরে একবার থামাই নিয়ে ছবিটা দেখে নিবা। ভয়েস চেঞ্জ, হু ইজ ক্রিয়েটিং দিস মেস, দেখো একটা হচ্ছে হু তে যে বাই হুম হয়, যদি ভুলে যাই তা পারতাম, কেন? ভয়েস চেঞ্জে ক্রিয়েটিং এর সাথে গিয়ে সে বিং বসে, কোথাও বিং আছে, ও আরেক জায়গায় ছিল এক জায়গায়, ঠিক আছে। আচ্ছা বিং, আচ্ছা তুমি জানো এই যে বিং ছিল কিন্তু ইজ বিং, আমি ভাত খাইতেছি, তাহলে কি হইতো, রাইস ইজ বিং, রাইস ইজ ইটিং, ইজ বিং, সরি BING, ইজ বিং এটার শেষ ফর্ম, রাইস ইজ বিং ইটেন, ঠিক আছে। তাহলে ইজ বিং এখানে ছিল, এইখানে কিন্তু বিং ছিল ঠিকই, এইখানে দিচ্ছে,
এটা তো হইতে পারে না, না? ইজ বিং, ঠিক আছে? বাই হুম দিস মেস ইজ বিং ক্রিয়েটেড। দুটি সংখ্যার যোগফল 45, সংখ্যাটির বিয়োগফল। দেখো এই অঙ্কটাও কিন্তু মুখে মুখে হবে, এই কারণেই যোগফল জানো ভালো কথা, বিয়োগফলটা কি বলছে? 9-1। কি বলছে? তাদের যোগফলের এর 9-1, তার মানে 5। এই যে বিয়োগফলটা বললো, যোগফল তো বলে দিয়েছে তোমাকে, আর বিয়োগফলটা কেমন বললো? 45 এর 9-1। তাদের যোগফলের 9-1 অংশ। তাহলে আমি যখন জানিয়ে গেলাম যে এই দুইটা, তাহলে এরও তো একটা থিওরি, নৌকা প্লাস স্রোত, অনুকূল কতবার, এটা তো মুখস্থ বিদ্যার মতো থাকবে। এটা মুখস্থ বিদ্যার মতো থাকবে। যোগ করে 2 দিয়ে ভাগ তো বড় সংখ্যা, বিয়োগ করে 2 দিয়ে ভাগ তো ছোট সংখ্যা। যোগ করে 2 দিয়ে ভাগ বড়, বিয়োগ করে 2 দিয়ে ভাগ ছোট। এটা তো এইটা করতে যাবা না কিন্তু তোমরা, যে এই নামাইলা, ঠিক আছে, সংখ্যা দুটি লসাগু, তো সংখ্যা দুটো তো বের করো, তারপরে লসাগু করবা। যোগ করবা, যোগ করি বললে এটা করতে যাবা না কিন্তু, যোগ করি বললে পরে 50, তারপরে 2 দিয়ে 25, এরকম করতে যাবা না, তাহলে দেরি হয়ে যাবে। তার জন্য তো বলা। দেখা যাচ্ছে এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে তাই বেড়াচ্ছে, তার মানে যখনই জানছি আমি দুইটা সংখ্যার যোগফল দুটো, তখনই জানিয়েছি বড়টা হচ্ছে 50, 25, ছোটটা 40, 20, বিয়োগ 40, 2 দিয়ে ভাগ 20, এর লসাগু 100। Choose the correct synonym of the word insurgency. Insurgency মানে বিদ্রোহ বোঝায়, বিদ্রোহ, বিপ্লব, বিদ্রোহ, রেবেলিয়ন। এটা সিনোনিমই বলছে, মানে নিয়ারেস্ট মিনিং, কাছাকাছি অর্থ। প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে স্লো হয়ে যায়। রবিবার দুপুরে 12টার সময় ঘড়িটা ঠিক করে, রবিবার কিন্তু, আর সোমবার দুপুরে ঘড়িটা কি সময় দেখাবে? রবিবার দুপুর 12টা, সোমবার দুপুর 12টা, কয় ঘন্টা? 24 ঘন্টা কিন্তু। দুপুর 12টা থেকে আবার দুপুর 12টা, বা রাত 12টা থেকে আবার রাত 12টা, 24 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কত স্লো হয়? 5 সেকেন্ড। 24 ঘন্টায় স্লো হবে 120 সেকেন্ড। 120 সেকেন্ড মিনস 2 মিনিট। তাহলে 2 মিনিট কমে যাবে। তাহলে সোমবার দুপুর 12টা দেখাবে কি না, কি করে, কি দেখাবে? 11টা 58 মিনিট, ঠিক আছে, দেখাবে হচ্ছে 11টা
58 মিনিট। দুপুর 12টা থেকে দুপুর 12টাকে লেখা যাইতে পারত 11টা 60 মিনিট। আমি দেখাচ্ছি, কিন্তু তোমরা তো জানোই 2 মিনিট কমানো মানে 11টা 58 মিনিট হবে। এখান থেকে 2 মিনিট কমে যাবে, 11টা 58 মিনিট হবে। বাট রাত 12টা থেকে দিন 12টা 1 সেকেন্ড আগ অব্দি এম। এম হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান। অ্যান্টি মেইডেন, মেইডেন হচ্ছে মেইডেন, ঠিক আছে। দুপুর 12টার 1 সেকেন্ড আগ অব্দি হচ্ছে এম। পরে যদি 12টা 1 মিনিট হইতো, তাহলে হইতো পিএম। তাহলে এখানে হবে এম। এ পার্সন হু হেল্পস অ্যানাদার টু কমিট এ ক্রাইম ইজ কল্ড। একজন লোক যিনি সাহায্য করে অন্যকে অপরাধ করতে। ক্রাইম মানে হচ্ছে অপরাধ, তাকে কি বলা হয়? অ্যাকমপ্লিস। কলিগকে বলে, তোমার সাথী যাকে চাকরি বাকরি করে সাথে চলে, তাকে হচ্ছে আমার, বা যেখানে আমি কাজ করি কারখানায়, যেখানে কাজ করি না কেন, তার কলিগ। অ্যাসিস্ট্যান্ট কাকে বলে? অ্যাসিস্ট্যান্ট টিচার শুনছো নিশ্চয়। গ্যাংস্টারকে, ডাকাতের দল ধরে হইতো। তাহলে কমিট করেছে অ্যাকমপ্লিস মানে হচ্ছে ক্রাইম করতে সাহায্য করা। একটা ছেলেকে পরিচিত করার সময় একটা মেয়ে বলল, দেখো এটাকে কিভাবে সাজাবা সেটা বলতেছি, আমি না পারলেও তোমরা পারবা, যারা একটু সম্পর্কটা বুঝে। আমি তো সম্পর্কটা বুঝিই না, তবু আমি তোমাকে বলে দিচ্ছি কীভাবে লেখবা। যারা জানে তারা জানে, যারা জানে না। মেয়েটা বললো কি, ছেলেকে বুঝে, ছেলেটা সম্পর্কে বললো, কিন্তু এ আমার মানে ছেলেটাকে পরিচিতের সময় একটি মেয়ে বলল, একটি ছেলেকে পরিচিত করার সময় একটি মেয়ে বলল এ আমার মানে ছেলেটা। এই ছেলেটা কি? ছেলেটাকে মেয়েটার কি বললো, গার্লটার কি, এ মেয়েটার কাকা। মেয়েটার কাকা কি? মেয়েটার বাবার ভাই। এ আমার কাকার যে বাবা আছে, মানে উঁচায় দেখাবো, এ আমার কাকা মানে বাবার বাবা, তার কাকার বাবা মানে আমার বাবার বাবা, আমার বাবার কি, হ্যাঁ আমার কাকার বাবার যে মেয়ে আছে তার মেয়ে, আমার বাবার মেয়ে, মানে এখানে চলে আসলো বা নিচে বাবার মেয়ে, আমার কাকার বাবার মেয়ে, তার মানে এরা সব ভাই বোন। উঁচায় উঠাবা, যেখানে সমান সমান লিখবা। এ সমান সমান এই উঁচায় থেকে গেল, এই চলো। আমার কাকা মানে হচ্ছে বাবার ভাই, আমার বাবার মেয়ে, তার কে? ছেলে, এইখানে চলে আসলো। তাহলে ওই মেয়েটির সাথে ওই ছেলেটির কি সম্পর্ক? এই মেয়েটার সাথে এই ছেলের সম্পর্ক, এরাও তো ভাই বোন হয়ে যাবে, যেমন এরা ভাই বোন, এরাও তো ভাই বোন হয়ে যাবে। কেমন ভাই বোন হবে? যেহেতু বাবার মেয়ের ছেলে, অর্থাৎ বাবার ছেলে হইতো কাকাতো ভাই মনে হয়, আর যেহেতু মায়ের এসে গেল,
নিজের মা না, সরাসরি নিজের মা না, কিন্তু মা তুল্য মাসি, পিসি যাকে বলো আর কি, তাহলে পিস্তাতো ভাই। এইভাবে লিখতে হয়, লেখার ধরসটা এটা, মানে উঁচায় উঠলে উঠবে, মানে ভাই বোন স্বামী স্ত্রী, ভাই বোন স্বামী স্ত্রী, পিস্তাতো ভাই, কাকাতো ভাই, জ্যাঠাতো ভাই, এগুলো একটা চ্যাপ্টার। বাবা কাকা, বাবা কাকা জ্যাঠা, এগুলো উপরে থাকবে। বাবার বাবা, বাবার বাবা মানে ঠাকুরদা উপরে থাকবে, ঠাকুরদা ঠাকুমা, ঠাকুরদা ঠাকুমা, এগুলো সব উপরে থাকবে, ঠিক আছে। আর এর নিচে হচ্ছে যেগুলো বসে আর এদের হয়তো ছেলে, এদের হয়তো মেয়ে, এই হচ্ছে টপিকসটা, এই টপিকটা পি কিউ আর এস তে 5 জন ছেলে যদি পি কিউ এর থেকে লম্বা হয়, পি কিউ এর থেকে লম্বা, একটু জায়গা ছেড়ে দিবা, যদি মাঝখানে কেউ ঢুকায় ঢুকাই দেবা। পি কিউ এর থেকে লম্বা হয়, আর পি এর থেকে ছোট হয়, আর বললো পি এর থেকেও ছোট, তাহলে এদিকে হইতে পারে, এইদিকে হইতে পারে, তাহলে আর আবার একেও হত্যা করছে, মানে এই হত্যা করলে এই তীর, আর হচ্ছে পি এর থেকে ছোট, এস টি এর থেকে লম্বা কিন্তু কিউ এর থেকে ছোট, এস টি এর থেকে লম্বা, এস টি কে হত্যা করবে কিন্তু কিউ এর কাছে হত্যা হয়ে যাবে, এস টি এর থেকে লম্বা কিন্তু কিউ এর থেকে ছোট, এটাই হত্যা করা, মানে ছোট হয়ে যাবে। তাহলে এ বড়, এ আবার আরো বড়, তবে এদের মধ্যে সবচেয়ে লম্বা ছেলেটি কে? এ তো সবাইকেই এর ছিল সম্পর্ক থেকে এই সবসময় বড় রয়ে গেল, আর এখানে বলছো পি সব থেকে, আর পি এর থেকে ছোট, এইখানেও কিন্তু পি বড়ই বলছে, তাহলে এখানে পি। এই হত্যাটা দেখাই দিবা, জায়গা রাখবা, এখানে জায়গা দেয় না, এই জায়গায় লিখলাম, বলে না এখানে জায়গা দিয়ে দিছিল, এই জায়গায় জায়গা দেয় না, রাখলাম। সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য, এরা, হ্যাঁ এটা বিহার, বিহারই দিছি, আমি ভাবছি কি এটা দিছি, আর যদি সব থেকে বেশি জনসংখ্যা থাকতো তাহলে উত্তরপ্রদেশ, বেশি মানে হচ্ছে সব থেকে বেশি, কিন্তু ঘনত্বপূর্ণ যখন বলবে প্রতি বর্গ কিমিতে কতজন বসবাস করে, ঠিক আছে। এটা তো ইন্টারভিউ দিচ্ছ, এটা বোঝানোর দরকার নেই, ঠিক আছে। মানে যারা জানে না তাদের বলি, ধরো আমার জায়গাটা এত বড়, 200 বর্গ মিটারে বাস করতেছে, মনে করো 200 বর্গ মিটারে বাস করে 400 জন, কিন্তু 100 বর্গ মিটারে বাস করে 300 জন, তাহলে
এ হিসাবে জনসংখ্যা হিসাবে এ আগায়। আর ঘনত্ব যদি বলা যায় তাহলে প্রতি বর্গ কিমিতে, এর প্রতি বর্গ কিমিতে 100 বর্গ মিটারে হচ্ছে 300 জন, 1 বর্গ মিটারে বুঝে গেছো 3 জন, এর 200 বর্গ মিটারে 400 জন, 1 বর্গ মিটার মানে হচ্ছে 2 জন। তাহলে এইখানে সংখ্যাটা কম হওয়া সত্ত্বেও এক মানে প্রতি বর্গমিটার কথাটা আসে, প্রতি বর্গমিটার হিসেবে জনঘনত্ব বোঝায়, এই ঘনত্বটা এখানে বলছে, তার জন্যই বিহার। যদি বলতো সব থেকে জনসংখ্যা বেশি কোথায় আছে তাহলে হয়ে যেত উত্তর প্রদেশ। দীপা কর্মকার অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন? জিমন্যাস্টিক। যদি প্রশ্নটা এখন ইম্পর্টেন্ট না, এ দেখো আবার চলে আসছে তোমার রেশিও, 3টা অনুপাত বলে দিচ্ছে, বড় বাহু বলে দিচ্ছে, বড় বাহু আর ছোট বাহুর অন্তর, অন্তর মানে বিয়োগ, কত হয় বিয়োগ করলে 5, তাহলে 5 ইউনিট সমান সমান কত? 15। 5 ইউনিট হচ্ছে 15, এই ভাগ দেওয়া মানে কিন্তু 1 ইউনিট তুলনা হয়ে গেল। 5 ইউনিট সমান সমান 15, তাহলে 1 ইউনিট সমান সমান 3 5 3 জন, যেই 3 হয়ে এসে গেল 1 ইউনিট, 7 অক্ষে 7, 9 অক্ষে 9, 12 অক্ষে 12 জানি, তাহলে 3 12 36। যদি এ চাইতো 3 7 21, এ চাইতো 3 9 7, মানে 1 ইউনিট বের করা যেতে দরকার, আর বের করার কায়দা তাহলে এক্স টু এক্স ধরলে ধরার থেকে তো এখানে তো আর এক্স না ধরে করাটাই তাড়াতাড়ি হচ্ছে। আচ্ছা দেখো এইখানেও সেই অনুপাত চলে আসবে, ঠিক আছে, আমি দেখাও দিচ্ছি তোমাকে। তোমাকে কি বলছো, এক্স ওয়াই থেকে 3 গুণ এবং ওয়াই জেডের থেকে 5 গুণ। সরাসরি উল্টাভাবে কঠিন করে যাইতে পারতা, দরকার নাই, সোজা করেই গেলা, কিন্তু কঠিন করে যাওয়াটাও শিখতে হবে। এক্স কতগুলো জিনিস পেয়েছিল, তাহলে এখানে সব থেকে ছোট দেখা গেল বলে, দেখো ওয়াই জেডের থেকে 5 গুণ জিনিস পেল, ওয়াই জে, এটা জেড ছোট ওয়াই বড়, আবার ওয়াই থেকে এ বড়, এক্স ওয়াই থেকে 3 গুণ, তাহলে এক্স ওয়াই জেড যখনই আমি লিখে নিলাম এক্স ওয়াই জেড, তাহলে এ 1 হলে এ 5 গুণ, এর 3 গুণ, 3 5 15, জেডকে ধরলা 1, তাহলে ওয়াই হচ্ছে কি বলছে 5 গুণ, এর আবার 3 গুণ, 3 5 15, তাহলে 1 5 15। এইবার তুমি আবার রেশিওর ফ্যাক্টর 5 15 5 20 21, 21 ইউনিটে কত? তাহলে 1 ইউনিট চলে আসলো 30। এখন কি বলছে, এক্স কতগুলো জিনিস পেয়েছিল? 30 ইন্টু 15। যদি ওয়াই চাইতো, যদি এ চাইতো, এই 3টা যোগ করলে তো চাইছে এক্স, choose the correct words submission of the following sentence. A decision on which one cannot go back. Go back মানে হচ্ছে go back মানে ফিরে যাওয়া, which one cannot go back যেটাকে ফিরে পাওয়া সম্ভব না, ফিরে পেতে পারি না, which যেটা cannot go back ফিরে পেতে পারি না, এ ডিসিশন, একটা ডিসিশন যেটা ফিরে পাওয়া যাবে, সেটা হচ্ছে ইররিপ্লেসেবল। রিপ্লেস মানে হচ্ছে
রিপ্লেস করা মানে পাল্টায় দেওয়া, পাল্টানো সম্ভব না। ইররিসিবল, ইররেগুলার, irreplaceable, replace, P-L-A-C-E, replaceable, replaceable, sable, irreplaceable, irreplaceable, ঠিক আছে, রিপ্লেস করা যাবে না। ভারতবর্ষের টাকার যোগান রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, জানো। এইটা 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 এইটার মান কত, তোমাকে বলছে এক্স এর মান কত, তাই তো। তাহলে তোমাকে তো ওয়াই এর মান বলে দেওয়া আছে, তাহলে এইখানে ওয়াই বসায় দাও। তোমাকে তো এক্স এর মান চাইছে 5, এই পাশে আসলে পরে এইটা হইতো, এই সরি 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 12 থেকে 5 7, এইটা তো হচ্ছে না। দেখ এইটা হয়তো উত্তরটা, হ্যাঁ এইটা হবে না। এই যে এখন ওই যে আমি 10% কমানো 10% বাড়ানো, এটাকে বলছিলাম না একই গদে, এখন তার পাল্টাপাল্টি করতে হচ্ছে না, 10% কমাইছো তারপরে 10% বাড়াইছো, তবে নম্বরটি কত। ঠিক আছে, 100-তে 90, 100-তে বাড়াইছো মানে 110, 100-তে কত, সব এই গদ, এই গদ 1 2 1 2 99, দ্যাটস মিন কমবে। 100 ছিল, যার মান 100 ছিল তার মান 99 হয়ে গেল, তার মানে 1% কমবে। আবার এটা আরেকটা শর্টকাটে করতে পারতা, কিন্তু আমি চাচ্ছি গড়টাই রাখো। এটাকে এরকম করে করতে পারতা, 10% কমে গেছে মানে তাহলে হইলো কত পার্সেন্ট, 90, 90-এর 10%, এটা প্লাস হচ্ছে, তারপর 10% বাড়ানো মানে প্লাস, 90-এর 10%, তার মানে কত, পার্সেন্টের জন্য 2টা শূন্য কাটা যাবে যেহেতু ভাগ, ঠিক আছে। 90-এর 10% 9, তাহলে -10 + 9 = -1, এরকম করে করতে পারতাম, কিন্তু একই গদ। কোন সাংকেত লিপিতে প্রোসকে লেখা হলো এইটা, তাহলে লাইটকে লেখা হবে কিভাবে, LGGFT, কেন, প্রথম পি পি রাখছে, তারপরে আর কে বানাইলো পি, তার মানে হচ্ছে পি কিউ আর, তাহলে আর কি হলো, একটা গ্যাপ দিয়ে এসে নামলো, ঠিক আছে। আবার দেখো পরে মানে একটা ঠিক একটা পাল্টাচ্ছে, একটা ঠিক রাখতেছে, প্রথমটা ঠিক রাখছে, পরেরটা পাল্টাচ্ছে, তাহলে ও ঠিক কিউ পাল্টাবে, তাহলে এম এন ও এম এন এম এন ও পি এস পি আর ও অস্তেলিকা, পি পরে ওটা ওটা রাখছে এস, পি কিউ আর এস, একটু বেশি করে লিখলাম, পি কিউ আর এস,
আমার কি আসবে এস থেকে কিউ, তারপর এটা ঠিক থাকবে। তাহলে বুঝে গেলাম। তাহলে লাইট জে জে কে এল এল এর হয়ে যাবে কি, ও প্রথমটা ঠিক রাখবো, তার তরিকা প্রথমটাকে ঠিক রাখবো, প্রথমটা ঠিকই ছিল, তাহলে প্রথমটাকে তো ঠিক রাখবো। আই ইএফ জি এইচ আই, তারপরটা আবার জি, এটাকে আবার ঠিক করবো। জি ই এফ জি এইচ আই, কোথার থেকে আসবো, লাইটের এইচ থেকে আসবো, এফ জি এইচ এফ, আর এটা তো ঠিকই থাকবে, এল জি জি এফ টি। এইটা কলকাতায় আছে এলিশা এইডস বা এইচ আই ভি। স্ট্রং স্ট্রঙ্গার স্ট্রংগেস্ট বলছে হাইয়েস্ট ডিগ্রি, ডিগ্রি হচ্ছে 3 প্রকার। পজিটিভ, কম্পারেটিভ, আর এটা হচ্ছে সুপারলেটিভ। যেমন গুড, বেটার, বেস্ট, রিচ, রিচার, রিচেস্ট, এগুলোই বেশি হয়। তাহলে স্ট্রং, কম্পেয়ার হলে তো স্ট্রঙ্গার হইতো, ইয়ার, আর পরেরটা হচ্ছে ইএসটি স্ট্রংগেস্ট। স্ট্রঙ্গার হচ্ছে কম্পারেটিভ, সুপারলেটিভ মানে সব থেকে বড়, হাইয়েস্ট ডিগ্রি। এটা তো নিজে নিজে করবা, -1ই হবে, এটা নিজে নিজে করে নিও, ঠিক আছে। দেখাই 9 3 নং 27, 4 4 16, 4 4 16, 3 নং 27, 16 27, 6 1 7 11, দ্যাটস মিন -1। Choose the best prefix which match with the word spoken, আমরা বলি আউটস্পোকেন, সেটা আউট মানে কথাবার্তা খুব থ্রো তাড়াতাড়ি বের হয়, আউটস্পোকেন ভালো। Fill in the blanks with the word given below. A police team was constituted to investigate the case, ঠিক আছে। অর্থাৎ পুলিশ টিম কনস্টিটিউশন থেকে কথা, কনস্টিটিউশন মানে আইন, সংবিধান অনুযায়ী, সাংবিধানিক অনুযায়ী ইনভেস্টিগেট মানে হচ্ছে সন্ধান করবে কেসটা। এই চলে আসলো আমার অবগারি 2022, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অবগারি
2022 মেন। কালিটা বললো না, আরে কোথায় আমি বললাম কাজ করে। তাহলে দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সনি বট 2 ডজন আপেলস। ডজেন্স কখনোই হবে না, ডজেন্স কখনোই হবে না, এইখানে ডজেন হইতে পারত, ঠিক আছে। সনি বাই, বাই কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যদি এইটা সনি বাইস, যদি থাকতো সনি BUY 22, বাই থেকে এস বা ইএস যুক্ত করলে আইটা ই হয়ে যেত 22, তাহলে হইতো। আর 2 ডজন 100 রুপিস, 200, এখানে 100 এরকম হবে না, তাই 2 ডজন হবে না, এটাই রাইট। পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন নয় মহানদী। অর্থাৎ এই প্রশ্নটা পড়লে পরে তোমার একটা জিকে পড়া হয়ে গেল যে পশ্চিমঘাট পর্বতমালা কোন কোন পর্বত পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন? কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, পশ্চিমঘাট পর্বতমালা। না হচ্ছে, নয় হচ্ছে মহানদী। অর্থাৎ পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন এই 3টা নদী। এটাকে জিকের মতো পড়াও হয়ে গেল তোমার। এই তো চলে আসলো আবার সেই কেস, দুটা সংখ্যার বড় আর ছোট। এইবার বলছে দেখো যে সত্যের অনুকূলে কোনো দূরত্ব যেতে এক ব্যক্তির 6 ঘন্টা সময় লাগে। যদি এখানে আমি করাই দিছি 6 ঘন্টা সত্যের অনুকূল, এটা বলা আছে। প্রতিকূল ওই একই দূরত্ব যেতে এত গুণ বেশি 9 ঘন্টা। যদি স্রোতের বেগ 2 ঘন্টা হয়, কিন্তু কি বলছে বেগ মানে গতিবেগ, এটা কিসে আসে? সময়, ঠিক আছে। দেখো সময়ের সাথে কেন ব্যস্তানুপাত হয়? 6 ঘন্টায় যা যাও 9 ঘন্টায় না তুমি তাই যাও। তো তুমি এরকম লিখতে পারতে কি যাও জানি না, এক অংশ। 6 ঘন্টায় এক অংশ, এই যায় তার 9 ঘন্টায় এক অংশ। যদি এই অনুপাতটা করতে তা তুমি কি করতে? দুইজনকে কি করতে? 6 আর 9 লসাগু দিয়ে গুণ দিতে, অত 18, একো 18 দিয়ে গুণ, একো 18, 6 দিয়ে 3 6 18, 9 দিয়ে 9 30 2, মানে পাল্টি খেলো, মানে এটাকে 6কে অনুপাত করলে হয় 3 দিয়ে, এর অনুপাত করলে হবে অনুপাত, একবারে অনুপাত করে পাল্টি খাওয়াই দেবো, তখন কি হবে? গতিবেগ চলে আসবে। কি চলে আসতো? গতিবেগ, অনুপাতের গতি, গতি কি হবে? 3 দিয়ে 3 6 আর 9, 3 দুগুণ 6, 3 তিরিক্ষা 9, তাহলে গতিবেগ হচ্ছে 3:2। ঠিক আছে, গতিবেগ বললে পরেই সময়টা উল্টা হবে, এর 3 হয়ে যাবে, এর 2 হয়ে যাবে, ঝামেলা শেষ।
আবার তো তোমাকে বলছি এই দুইটা সমান, এই দুইটা যোগ করে 2 কিমি। তার মানে কি এই যে 3 আর 2 আসলো, এই যে 3 আর 2 আসলো, এটা কি? এটা হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে এইটা। তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, এগুলো সম্পর্ক থাকে। তাহলে বিয়োগ করা মানেই ছোট সংখ্যা, বিয়োগ করা মানে কি হচ্ছে? ছোট সংখ্যা। দেখো বারবার খেয়াল করো তো, বলছি যোগ করে 2 দিয়ে ভাগ বড় সংখ্যা, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ মানে হচ্ছে ছোট সংখ্যা। আমি এই যে স্রোত এর বেগ জানি, তার মানে ছোট সংখ্যাটার মান জানি। তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, হাফ, বিয়োগ করলে 1, তাকে 2 দিয়ে ভাগ, এইটাই হলো স্রোত। এইটা সমান সমান কত বলছে? 2 কিমি। তাহলে 1 ইউনিট চার কিমি। হাফ ইউনিটে যদি 2 কিমি হয়, 1 ইউনিটের তার ডবল বা বেশি হতে, বেশি হলে গুণ 4 কিমি। তাহলে 4 দিয়ে বুঝে গেছে এবার? 4 বাইরে পাই গেছো, 1 ইউনিট পাই গেছো। তাহলে 3 অক্ষে 3, এই যে 3 অক্ষে 3 যে কোনো এক গুণ আছে, 4 দিয়ে 3 4 12, 4 2 8, 2 দিয়ে ভাগ 10 কিমি। ক্লিয়ার? আবার দেখে নাও এটা কি করলাম, বুঝতে পারলাম তো? এই জায়গাটা তো বুঝছো। এইবার তো তুমি মান পাই গেলা, আগে অনুপাত ছিল, এবার মান পাইলা, মান পাইলাম। কি পাইলাম? 3 4 12, 1 ইউনিট, 4 2 8। এবার কি চাচ্ছে? স্থির জলে ওই ব্যক্তি 1 ঘন্টায় কত কিমি যাবে, তার মানে নৌকাটা কত যাবে। এখানে নৌকা মানে ওই লোকটার গতিবেগটাকে নৌকা ধরে নিছে। তার মানে নৌকার বেগ, তাহলে নৌকা বেগ যোগ দিয়ে 2 দিয়ে ভাগ 12 20, 20কে 2 দিয়ে ভাগ করলে 10। মুখে মুখে হয়ে যাবে, দেখালাম তোমার। এটা মুখে মুখেই হবে। কিরকম মুখে মুখে হবে? তুমি যখন যাইনে গেছো তখন তুমি জানছিলে, আচ্ছা 6 ঘন্টায়, আচ্ছা নৌকা প্লাস স্রোত 6, নৌকা মাইনাস স্রোত 9, 6 15, 2 দিয়ে 3 দুগুণ, 3 দিয়ে 3 দুগুণ 6, 3 তিরিকা 9, তার মানে হচ্ছে 3/2। এই যে পলাট খাওয়াই দিলাম। বিয়োগ দিয়ে সমান সমান স্রোত, ছোট সংখ্যা। তাহলে কত হচ্ছে? 1, তাকে 2 দিয়ে ভাগ মানে হচ্ছে 1, এই যে হাফ সমান সমান কত? স্রোত। তাহলে হাফ ইউনিট সমান সমান তো 2, তাহলে 1 সমান সমান 4, যেই 4 পাই গেছো, ওই যে সরি 12 8 10। মানে এক্স ছাড়া করা দেখাচ্ছি, এক্স দিয়ে তো করা দেখাচ্ছি, এক্স ছাড়া। চুজ দ্য কারেক্ট, দ্য গার্ল ইজ বিং টেকেন বিস্কুটস এভরিডে। ঠিক আছে, দেখো এইবার দ্য গার্ল ইজ বিং টেকেন বিস্কুটস এভরিডে, প্রত্যেক দিন যদি কোনো, এভরিডে মানে প্রত্যেক দিন যখন আসে তখন তো একটা কন্টিনিউয়াস তোর মধ্যেই বলে ফেলালো, আর তো কন্টিনিউয়াসের দরকার নেই। ঠিক আছে, আর এটা তো কন্টিনিউয়াস টেনশনে, মানে এটা প্যাসিভ ভয়েস আছে।
দ্য গার্ল টেক্স বিস্কুটস এভরিডে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে। আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিট যদি না জানো তাহলে দেখো তোমাকে টেন্স প্রধানত 3 প্রকার। প্রত্যেক টেন্সকে চার ভাগে ভাগ করা হয়। 1 ইনডেফিনিট, 2 পাস্ট, 3 পারফেক্ট, 4 প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস। পারফেক্ট, আর এই দুইটা মিলে 4 নম্বরে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডেফিনিট, পারফেক্ট, কন্টিনিউয়াস, তারপরে পারফেক্ট। এইটাকে তুমি 2 করে দাও পারফেক্ট, 3 করে দাও কন্টিনিউয়াস, আর 4 করে দাও পারফেক্ট। যোগ করি পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, এই যে কোনো কথাকে তুমি 4 ভাবে বলতে পারো। কিভাবে? আমি ভাত খাই, একটা প্রেজেন্ট ইনডেফিনিট। আই হ্যাভ, EATTEN, ইটেন রাইস। প্রেজেন্ট পারফেক্ট, সব প্রেজেন্ট কিন্তু প্রেজেন্ট। আমি ভাত খাইয়াছি, অর্থাৎ এর পারফেক্ট কথা মানে কিন্তু একটু অতীতকে বোঝায়। কথাটা অতীতেই বলতেছো, কিন্তু বর্তমানে একটু কথা জড়ায় আছে। আমি ভাত খাইয়াছি, কেউ কেউ কে ভাত খাচ্ছিস? হ্যাঁ ভাত খাইয়াছি, একটু আগেই ঘটনাটা ঘটে গেছে, ঠিক আছে, কিন্তু কথাটা বর্তমানে বলতেছো, তার প্রেজেন্ট পারফেক্ট। আমি ভাত খাইতেছি, আই অ্যাম, EATTING, ইটিং রাইস। আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইতেছি, রানিং। আর একটা হয় আই হ্যাভ বিন, ইটিং রাইস ফর 2 hours, HOURS। আমি 2 ঘন্টা যাবৎ ভাত খাইতেছি, আমি 2 ঘন্টা যাবৎ ভাত খাইতেছি। আমি 3 বছর যাবৎ পশ্চিমবঙ্গে বসবাস করিতেছি। মানে পূর্ব থেকে কন্টিনিউয়াসও থাকলো, পারফেক্টও জড়া থাকলো, এখানে ভবিষ্যতও জড়া থাকলো। এই 4টা প্রকার হয়, এটা প্রত্যেকটা প্রেজেন্ট দিয়ে হবে, পাস্ট যাবে। কিন্তু এইখানটা কি বলছিল বলি, এবার যখন আই ইট রাইস, ঠিক আছে,
যদি বলতাম সে ভাত খায়, হি ইট রাইস, ক্রস, হি ইটস রাইস। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হলে ভার্ব এর সাথে এস বা ইয়েস যোগ হয়। থার্ড পার্সন আমি, আমার সম্পর্কে যা বলবে, আই, উই, আমি, আমরা, ফার্স্ট পার্সন। ইউ, ইউর, সেকেন্ড পার্সন। বাদ বাকি যে আছে রাম, শ্যাম, যদু, মধু, থার্ড পার্সন। তাহলে দা গার্ল থার্ড পার্সন টেক্স, একটা এস যুক্ত হয়েছে, বিস্কুটস এভরিডে। তার জন্যই বললাম যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এই কথাটাই কারেক্ট। ঠিক আছে, রানিং তো হবেই না, আর টেক্সও আছে এখানে লেখা। ঠিক আছে, যদি টেক্স থাকতো তাহলে ভুল হয়ে যেত। থার্ড পার্সন দ্য গার্ল টেক্স বিস্কুটস এভরিডে। ভারতবর্ষে প্রথম ছাপাখানা কারা স্থাপন করেন? পর্তুগিজরা। এবার একটু রানিং নিয়েছে গা, আর অনেক সময় চলে যাচ্ছে, কত হয়ে গেলো, অনেক হয়ে গেলো, যা পরে তোমরা দেখতেই চাবা না। আচ্ছা, এই বলছে এটা পড়লে বুঝবা এইটা হবে, কারণ একবার ব্যবহার করা যাবে কোনো অক্ষর, দ্বিতীয়বার ব্যবহার করে, সব দ্বিতীয়বার দুইবার ব্যবহার আছে, এটার মধ্যে একবার করে, এখান থেকে একবার করে নিয়ে এই শব্দটাই তৈরি হয়েছে, এখান থেকে একবার করে নিয়ে শব্দটা তৈরি হয়েছে। আচ্ছা, এতক্ষণ তো জানলাই পার্সেন্টেজটা কীভাবে লেখে, আর রেশিওটা কীভাবে লেখে। তাহলে 150%, 10 বছর আগের বয়সের 150%। এক ব্যক্তির বর্তমান বয়স তার 10 বছর আগের বয়সের 150%। 10 বছর আগে যদি থাকে 100, এখন হচ্ছে 150, বর্তমান হচ্ছে বাস। এক ইউনিট কত হয়ে গেল? তাহলে পূর্বে ছিল 20, বর্তমান হচ্ছে 30। পূর্বে ছিল 20, বর্তমান হচ্ছে 30। যদি পূর্বে চাইতো 20, বর্তমান 30। কোন স্তরটি ওজোন গ্যাসে সমৃদ্ধ? স্ট্র্যাটোস্ফিয়ার। সব থেকে কাছের স্তর কোনটি? ট্রপোস্ফিয়ার। তারপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে দিয়ে রকেটও যায়। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা যায়, যার জন্য রকেট যাইতে পারে। স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে ওজোন গ্যাস, যা নাকি সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে। এই যা যা বলছি এগুলো কোশ্চেনগুলো আসছে, রকেটের প্রশ্ন আসছে, লেখছে অতি বেগুনি রশ্মিকে রক্ষা করে কোন গ্যাস? ওজোন গ্যাস। সে কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে। সেটা এখনই আসছে প্রশ্নটা। সব থেকে নিম্ন স্তর স্ট্র্যাটোস্ফিয়ার, আসছে প্রশ্নটা। সব থেকে উঁচু ম্যাগনোস্ফিয়ার, আসছে প্রশ্নটা। সবচেয়ে কাছে, যেহেতু এখানে ঝড় বৃষ্টি বাদল ভূপৃষ্ঠের কাছাকাছি, একে জন্য বলে ক্ষুব্ধ মণ্ডল বা অশান্তি মণ্ডল যাকে বলে। এখানে চাপও বেশি থাকে। স্ট্র্যাটোস্ফিয়ার কোন কোন স্তরে সব থেকে চাপ বেশি থাকে? বায়ুর চাপ। তার জন্য উপরে উঠলে পরে বায়ুর চাপ কমে, আর বায়ুর চাপ কমে বলেই দার্জিলিংয়ে বা পাহাড়ে রান্না করতে বেশি সময় নেয়। চাপ বাড়লে পরে তাড়াতাড়ি রান্না, যার জন্য আমরা চাপ প্রয়োগ করি, প্রেশার কুকার দিয়ে তাড়াতাড়ি রান্না করি। ভারতবর্ষের প্রথম ছাপাখানা, একই প্রশ্ন। এই দেখো, এইখানে একটা জিনিস পরিষ্কার হয়ে নাও, আসল 4 বছরে দ্বিগুণ।
এখানে কি বলছে, কোন হারে একটি আসল 4 বছরের দ্বিগুণ, তার মানে সুদে আসলে কোন একটি আসল, অর্থাৎ আসল একই থাকে 3 গুণের ক্ষেত্রে, তাহলে 1 যদি আসল হয় তাহলে সুদ কত? সুদ সমান সমান দ্বিগুণ হলে 1, 3 গুণ হলে 2, 4 গুণ হলে 3। আসল তো সর্বদা 1 থাকে, 1 বাদ দিয়ে হবে, ঠিক আছে? কমবে, দ্বিগুণ 1 1, 3 গুণ 1 হচ্ছে আসল, এইটা হচ্ছে সুদ, এইটা হচ্ছে সুদ। 4 গুণ আসল 1, তো 3 হচ্ছে সুদ। এইটুকুই শেখার মতো, বাকি কিচ্ছু নেই, এই জায়গাটাই পয়েন্ট। তাহলে সরল সুদের কোন হারে একটি আসল 4 বছরে দ্বিগুণ? 100কে 4 দিয়ে ভাগ করলে হয়ে যায়, কি কেন হয় দেখেন। তাহলে আমরা জানি PR/100 সমান সমান সুদ। পির মান কত? 1। পির মান যদি পিও ধরো তাও কোনো আপত্তি নেই, পির মান যদি পি ধরো আপত্তি নেই। আর এর মান কি? আর এর মানটাই বের করতে দিচ্ছে। পির মান কত? 4। কত বছরে? কত বছরে? হ্যাঁ, কত বছরে? সেটা 4 বছরে। সুদ কত হবে? আসল যদি পি হয় প্লাস সুদও পি, 2p মানে দ্বিগুণ, এই পি এপি কাটা 1। আমি জানি তো একই ধরা যায়, যখনই একই ধরা যায় জানিয়ে গেছিলাম, তার মানে দেখো 4r, এখানে করে দেখাচ্ছি, করে দেখার দরকার নেই। 4r সমান সমান কত? মানে এটা একটু শর্টকাট না, এত দেখালাম, আচ্ছা এটা দেখাইনি, তারপরে শর্টকাটটা বলবো। তাহলে কত? 4r সমান সমান কত? 100, 4 দিয়ে 4 25 100, আর এর মান হচ্ছে 25%। কিন্তু তুমি তার থেকে শর্টকাট করবা এই কারণেই, তুমি লিখবা 4 বছরে 1 গুণ সুদ, 4 বছরে সুদ হয় 1 গুণ কত টাকার উপরে? 100 টাকার উপরে হবে। 4 25 100। राइडर कप golf, choose the correct sentence। ঠিক আছে, a vegetarian is a person who never eats। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। জল নিয়ে তো বা খাওয়া ঠান্ডা জল নিয়ে। এ ভেজিটেরিয়ান ইজ এ পার্সন হু নেভার ইটস মিট। বলার কিছু আছে? কোনটা হবে না? হু নেভার ইট তো হবে না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। Find out whether is any grammatical error in this sentence. If I were him, I would have taught those cheats a lesson. এটা no error. If I were him, এখানে মনে হবে তোমাদের হিম বসতেছে, হ্যাঁ এখানে হিমই হবে, ঠিক আছে, নো ইরোর। এটা ভাঙানো যেতে পারতো, থাক তো অনেক সময় নিয়ে নেবে। 2 থেকে 300-র মধ্যে কতগুলি সাধারণ সংখ্যা যেগুলি 7 দ্বারা বিভাজ্য? তাহলে কি হতো? 7 দ্বারা বিভাজ্য মানে 7, তারপরে 14,
7 দিয়ে ভাগ করলেই হয়ে গেল 4 7 28 29। 7 দিয়ে 4 7 28 29 30 7 4 7 28 29 30 7 দুগুণ 14 42 বার। সেটাই করছে এখানে, ঠিকই আছে, রাইট দিয়ে দিচ্ছি আমি। 5 দিনে করতে পারে, কিন্তু তারা ছেলের সাহায্যে 3 দিনে সম্পন্ন হয়। এই যে দুইটা মিশ্রিত 3 দিনে, একত্রিত সিঙ্গেল, রিপিট অঙ্ক একই বছরে ডবল করে আসছে। 3 5 15, 2 দিয়ে ভাগ, 3 5 15, 7.5, মুখে মুখে হবে এটা, মুখে মুখে। কোন পাল সম্রাট বিক্রমশিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই দেখো, প্রথম সেকেন্ড পার্সন হবে, তারপরে থার্ড, একটু আগে পার্সন সম্পর্কে বললাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। কেমন করে আমি বাংলায় বলি? আমরা মনে করো 3 জন, রাম শ্যাম যদু বিধি, আমি তুমি সবাই মিলে যাবো, তাহলে আমরা কথাটা মুখে বাংলা ভাষাটা কি বলতাম? তুই, রাম শ্যাম যদু মধু, আর আমি যাবো। তাহলে তুই ফার্স্ট হচ্ছে ইউ, তারপরে রাম শ্যাম যদু মধু সে, শ্যাম রাম শ্যাম, তারপরে আই আমি, এই হচ্ছে প্যারা। তাহলে এখানে তো তুমি নাই, তাহলে জিমি এবং আমি, জিমি অ্যান্ড আই ওয়েন্ট হোম। সেকেন্ড পার্সন হতো, তারপরে তার সেকেন্ড তো নাই, তাহলে থার্ড পার্সন, তারপরে আমি আই। সর্বকালের সেরা দৌড়বিদ উইসান বোল্ট কথাকার? জামাইকার। এই ম্যাথটাকে খুব ভালো দিছে, সেটা হচ্ছে বলছে এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, মানে 35 দ্বারা ভাগ করলে 25 ভাগ শেষ, 45 দ্বারা ভাগ করলে 35 দিয়ে গেল 25, 45 দিয়ে 35, তারপরে 55 দিয়ে ভাগ করলে 45। এগুলো হচ্ছে ভাগশেষ। এইটা এইটা পড়ার সাথে সাথে তোমার কিন্তু, এখন নতুন তো তুমি না, এখন নতুন করে বুঝাইতে গেলে অনেক কিছু। এই ভাগশেষ মানে এই যে বিয়োগটা, এইটাই লাস্টে লসাগু করে এলসিএম করে, এলসিএম করে কি হবে? 10টা বিয়োগ হবে, ঠিক আছে? তাহলে এলসিএম করার পরে তোমার হয়ে যাবে 34 65, এইটার এলসিএম 34 65, তারপরে 10 বিয়োগ, তাহলে 34 55। কিন্তু এই অঙ্কটা একটু কেরামতি করে এক জায়গায় বলছে যে তোমার লসাগু হয়েছিল, অঙ্কটা কাছাকাছি বলতেছি, লসাগু হয়েছিল 135, এর অবশিষ্ট বলছিল, এর যে পার্থক্যগুলো টাঙাইলাম যে আমি,
এই 55 থেকে ধরো 53, এই 2 এরকম ডিফারেন্স ছিল 2, এরকম সংখ্যার লসাগু বেরিয়েছিল 135, ডিফারেন্স ছিল 2, আর অপশন দিছিল 6, 4, 5, 9, 6, 4, 3, 3, এই 2টার কথা বলি, 4টা ছিল। তাহলে দেখো আমরা কি করব, যখন এর অপশন দেখব, আমি এইটাও তাই করতে পারতাম, এই অঙ্কটা আমি তাই করতে পারতাম। কি করতাম, দেখতাম 34, 65, ঠিক আছে, তাকে কি করলাম, এইখানে তাকায় 10 না বিয়োগ করে এখানে 10 যোগ করে দেব। এই যে 10 বিয়োগটা, এখানে 10 যোগ করবো, 55 আর 10-এ 65, এই যে ভাগ যাচ্ছে না, এই বিয়োগটা তো এখানে করে উত্তরটা আছে না, এই বিয়োগটা করেই তো এখানে উত্তরটা দেওয়া আছে। তাই বিয়োগটা না করে যখন 135 আসছে, খেয়াল করো না, 135 আসছে, তখন যেই সংখ্যাটা আসছে এরকম, মানে বেশি বেশি, যেখানে যেমন বেশি আসছে এখানে একটু বেশি বাড়ায় বলছে। আসলে আর দেখাবো নি, তোমরা একটু টাচ নিয়ে রাখো। তখন কি করবে, এই যে 2 অবশিষ্ট, 2 যে ভাগশেষ থাকতেছে, 2 ভাগশেষ প্রত্যেক ক্ষেত্রে, এই যে ছিল এই লসাগু, প্রত্যেক ক্ষেত্রে 2 ভাগশেষ ছিল। তখন এর সাথে 2 যদি যোগ দিই, তাহলে কত হচ্ছে 5, যার নাকি এখানেও 5 আছে, এখানেও 5 আছে, 5 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। আর একটা ছিল, এরকম একটা টপিক ছিল, তখন বুঝে গেছিলাম এইটা উত্তর হবে।